গলাত ঘন্টা করে দিতাম যাচ্ছি যাবাই যাবাই যাব ভাই মইন আরা সাইজি আলামা দিলি তারা কেন না আরা সাইজি সাইজি মালনে মইনুর একখান স্পেশাল গুণাগুণ এত গুণাগুণ হইবে না গুণাগুণ অবশিষ্ট নেই ভাই আমি খুব মনে করি মইনুর এক পার্সেন্ট ভাই না বদর ভাষা লাগি এই সমস্ত এই মামুন ভাই এই যে ইতরা সুনামদন মানুষ হলো মিশি বরবাদ কি ভাই নষ্ট কি আরা মনে করিতে হ্যাঁ ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল হারা ঠিক করে দিয়ে হ্যাঁ ফান্ডামেন্টাল যারা ঠিক করে দিয়ে তারা কি নিতেরা এটা কি প্রথমে দেয় আরেক ফান্ডামেন্টাল করে কিনা আলাদা মাঝখানে ভালো হইছে মইন ভালো না ভালো আচ্ছা ঠিক আছে সাইতে তো মইন ভালো ছিল হ্যাঁ আউলের সাইতে মইন ভালো ছিল আউলের চেয়ে মইন ভালো ছিল আউল এদিকে সাইদ আছে শামিম আছে ওরা ভালো জানে কয়টার দিকে আসবি ওদের সাথে সময় ছিল কিন্তু আজকে সবাই চুপ ওরা কোট কিন্তু বলতে হবে মইনকে কিন্তু সবাই ভয় পাচ্ছে আমি যে চিনলে আমরা কই যাচ্ছি আমি যে মইনকে চিনি ও অত্যন্ত ভদ্র ছেলে অত্যন্ত শান্ত ছেলে পোলাইট ছেলে ঠিক আছে তো আজকে আমরা সাইদ মইন ছেলে হিসেবে অত্যন্ত ভালো খুবই অমায়িক সবার খুব কাজে আসে মানে সবার খুব কাজে আসে ক্যারেক্টার হিসেবে খুব ভালো মইন ক্যারেক্টার হিসেবে খুব ভালো মইন ক্যারেক্টার মইনের ক্যারেক্টার নয় মইন ক্যারেক্টার হইতো মইনের ক্যারেক্টার নয় মইন ক্যারেক্টার হিসেবে ও খুব এই দেখুন তুই না হতে ওনারা ভালো জানেন না ভাষা ছিলেন তো ওনারা ভালো জানেন তাহলে সব সময় বেশি কনফিউজ থাকে জিনিস কিনিয়ে রে ইতে দিয়ে পারফেক্টলি কিনিবো ইয়ার পরে বলতে না মামা এটা তো আমার ভালো লাগছে না না আরকে দেখি এটা না ওই সেট ম্যাচ হবে শেরওয়ানি চাকরি এই দিয়া আজ প্রথম উনি এবিসি রেস্টুরেন্ট হরে এর হরে না স্পেশাল জিনিস স্পেশাল মারাদা হ্যাঁ মামুন নতুন না স্পেশাল করে মামুন আসলে বহুত কিছু সাক্ষী ও কিন্তু নিজের সবচেয়ে বেশি স্পেশাল একদম সুখ দুঃখ কিন্তু মামুন লয় পরামর্শ করে বেশি এক্সাইটেড থাকে যে কোনো কিছু নিয়ে মানে যে কোনো কিছু নিয়েও বেশি এক্সাইটেড থাকে মানে ওর কাজটা এখনই করতে হবে এক্সাইটেড মই খবর কি আছে হ্যাঁ আমার দুঃখ তো কাম বাইর জেরিমে দা হাজার জিকে পর দিকে বাই তারা গেল বলে মনে হবে ভাই যদিও ভালা হ্যাঁ কিন্তু মননর আর বাইর আর ভাইও হ্যাঁ বাইর বর্দে দুঃখে বেশি ওদের বাজু মইন ক্যারেক্টার হিসেবে ভালো এক বছর আগে কেমন ছিল মইন ক্যারেক্টার হিসেবে ভালো এক সপ্তাহ আগে কেমন ছিল মইন হচ্ছে সবচেয়ে অ্যাক্টিভ ছেলে কিরকম অ্যাক্টিভ সব দিক দিয়ে অ্যাক্টিভ যাকে সবাই ম্যাথ মইন হিসেবে চিনে মইনের সাথে এখানে 500 সবার হিস্টোরি আছে আমি যতদূর জানি আমার এই ভদ্রলোক ভাইয়ের সাথে আরো বেশি আছে মইন ভাইয়ের প্রতিবেশী মইন ভাইয়ের বন্ধু বাল্যকালের বন্ধু প্রাইমারি স্কুলের বন্ধু হাই স্কুলের বন্ধু তারপর ওই বহদ্রহাটের 3 বিল্ডিং এর রুমমেট তারপর বাসকালী যাওয়ার সহযোগী আমি বাসকালী ভাই সহযোগী হনুমান ছিলাম আমি তো বাসকালী গিয়ে আমি হই মইন যতদূর জানি আমার এই ভদ্রলোক ভাইয়ের সাথে আরো বেশি আছে ফোন করে উচালাতে মামুন কি অবস্থা আমি ভুলি না একটা বিয়েটা ছেলেকে রাতে 3টা বাজে কেন ফোন দেয় এটার ইতিহাসটা আমরা একটু জানতে চাই একটু শুনতে চাই রাতে 3টা বাজে কি অবস্থা বন্ধু সবসময় যদি এবার খারাপ ছিল কালের পরিক্রমা ভালো হয়ে যায় এক সময় মানে শুভকামনা রইল এখন যেহেতু সামনে আজ আর তারা কোরবানি দিতাম যাই খুব ভালো নতুন ভালো
আচ্ছা আই না বুঝলি মামুন মইনুরও বাসাই দিছো আর না বুঝলেন সমস্যা কি হ্যালো হ্যাঁ। একটা জিনিস add করি। হ্যাঁ মইন আসিল দি অবিবাহিত ছেলে হ্যাঁ ব্যাচেলর। হ্যাঁ মামুন ভাই আসিল দি বিবাহিত ছেলে। হ্যাঁ মামুন দি ফোন দিব দে বিবাহিত ছেলে বলবে বিভিন্ন বিষয় আর কি নতুন নাম বলতে বিভিন্ন টিপস হ্যাঁ। ব্যাচেলর তো কিলে ফোন দিব আই না বুঝলেন কি রে মাঝে মধ্যে পরামর্শ ধরনের আচ্ছা এবার কি ভদ্রাট বিল্ডিং ও তিন তলার ইতিহাস বেগিন জানো না হতে কিছু না মামুন বহদার ইতিহাস জানাতে ভৈরবার ইতিহাস ঠিক থেকে একটু জিজ্ঞেস করে নিই। মহিন ভাই ক্যারেক্টার লাইব্রেরিতে যতটুকু দেখছি মহিন ভাই নারীদের প্রতি একটু দুর্বল। এই ইয়েন লদি এটা হড়ে হড়ে আই মইনরে ফোন দি মইন তুমি কোথায় হ্যাঁ আমি তো কোনো মা একটু গুরুত্বপূর্ণ কাজে আসছি এখন আসতেছি তো আমি ঘুরে ওই আমি আরো প্রাইভেট করে বেরিয়েছি তা আমি বিসির সামনে গিয়ে দেখতেছি যেটা দেখার না প্রথম পয়েন্ট হ্যাঁ সফটনেস বেশি। হ্যাঁ আপুরা কখনো কিছু বললে ওই আবদারটা ফেলতে পারে না, কিন্তু আমাদেরকে দূরে রাখে এক সাইডে রাখে। হ্যাঁ এটা হলো 1 নম্বর পয়েন্ট। তারপর সেকেন্ড পয়েন্ট হলো এই যে হাসি খুশি থাকে। সেকেন্ড পয়েন্ট এইসব। আচ্ছা ইনকে নিয়ে দুই একটা কথা যদি নাও বলবো আপনি শুনি। আমি ভাই মইনকে চিনি না ভাই হ্যাঁ? আমি মইনকে চিনি না আমি আচ্ছা আর এখন তো যাইতে হরে সবাই করে জন্য ঘরে দেবে দেখ আমি একটা তারপরে পাই শেষ ওর ঘর বিয়ে গই খুব ভালো কে কে মইন কুল আর কি কুল তবে আগে একটা হিস্ট্রি আছে ওরা দাওয়াত দিয়ে তো কিছু বলার অনুমতি নাই, অনুমতিতে সব এখন শুকনো হয়ে গেছে। আমার বন্ধুর অতীত আজকে এখানেই শেষ। অতীত বলতে আর কোনো শব্দ নেই, যা হবে প্রেজেন্ট এবং ফিউচার। তাহলে আমরা মইনের কোন জিনিসটা মিস করবো? আমরা মইনের যে জিনিসটা মিস করবো থাকে, আমি চাই না আজকে শুভ দিনে আমি তো মিস করবো তাই তো 10 মিনিটের মতো রায় এটা তো ঘন্টা পর ঘন্টা বন্ধু তুই আধা ঘন্টা দাঁড়া, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি, আধা ঘন্টা ওয়েট কর, 5 মিনিট সময় দিয়ে তারপরে আমি সেলফি তুলে শেষ, আমি উদাও সেলফি তোলা শেষ উদাও। তবে এখন আরো বেশি উদাও হয়ে যাবে। আগে তো 5 মিনিটের জন্য পাওয়া যেত, এখন 5 মিনিটও পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ। আমার মক্কালা আপনাদের দ্বারা রক্ষাগত ফতেহাবাদ উত্তরে নিবাসী জনাব নুরুল আলম সাহেবের কন্যা সানজিদা জাহানকে 14 লক্ষ টাকা মুক্তাঞ্জ করে অনুমোদনের বিনিময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত মোতাবেক আজ রাত মসজিদের উপস্থিতিতে
আপনারা দুজন কারিগর, বিয়ের কারিগর দুইজনে আপনারা, আর কেউ কথা বলে নাই। ভিডিও করে নিচ্ছি আপনাদের। আমাদের বুঝতে হলে আগে নিজেকে বিয়ে করতে হবে, আগে নিজে বিয়ে ছাড়া আবার বিয়ে তো অনেকে করছে না, এটা জিজ্ঞেস করবো, এক্সপিরিয়েন্স দিচ্ছি আর কি। হ্যাঁ, এইসব এক্সপিরিয়েন্স দিয়ে হয় না। ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো। আমি আগে ভালো ছিলাম, এখনো ভালো আছি। হ্যাঁ, আমি তোমাদের দুজনের আজকে মহিন, আজকে অনুভূতি কেমন? অনুভূতি সব তো আপনার কাছে ভাই। হ্যাঁ, বিয়ে করছে ও, অনুভূতি ভাই বিয়ে করছে ও, অনুভূতি জিজ্ঞেস করে আমার কাছে। কেন কেন হ্যাঁ কেন হ্যাঁ কেন হচ্ছে এতদিন ছিল স্বাধীন, এখন হয়ে গেছে পরাধীন। মহিনুর বোধ সমালোচনা বুঝলাম প্রশংসা আসলে আসলে এজ এ ফোয়া হিসেবে এখন তো মানে জামাই হিসেবে আর কি, পরিবার বড় ফোয়া মানে মা হরকম ফোয়া মরদ ফোয়া যেদিন আর সিটিং বাসার তো হয়তো জামাই হিসেবে আর কি খুব ভালো, মানে ভালো হবো এবং মানে বেগিন ইয়া মিলিয়ে রে মহিনা আসলে মারাত্মক, খুব ভালো ভালো মনের উপর ভালো বাইরে অবশ্যই মানুষগুলোকে পুরো ফ্যামিলিরে একদম লিডিং পজিশন লইছে। ফোয়া হিসেবে ভাই 100। মইনের অনেকগুলো অথেন্টিক নিউজ বেড়ে গেছে, সমালোচনা এখনো ভাই ইম্পর্টেন্ট কোনো কিছুই বের হয় না। এখন বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট কোনো কিছুই বের হয় না এখনো। তো আমরা তো উপরের গুলো তো আলোচনায় ছিলাম, এখনো তো মিডলে আসি নাই, মিডলে করে লাস্ট দিকে আসি। কথা বলতেছিলাম। এখন আমরা জাস্ট কিন্তু যেটা বলি দিন শেষে মইন হচ্ছে ওর ফ্যামিলিটা আসলে স্ট্রাগল করে একটা স্মার্ট লেভেলে নিয়ে আসছে, ঠিক আছে? এবং ও যেটা পাইছে সেটা একটা ভালো ফ্যামিলি পাইছে।